গুড মর্নিং। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হোলি আছে প্রথমত, ঠিক আছে। তো হোলিতে আমি একটু বাইরে বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি? এনএক্স। আমি খুব এক্সাইটেড। আমি আগের বারও গেছিলাম। আগের বারে গিয়ে আমার প্রচণ্ড ভালো লেগেছিলো। ওখানে ফুড কোয়ালিটি ভালো ছিল, বাট একটাই ব্যাপার না কি, খুব বেশি লোকেরা ছিল। ঠিক আছে, এটা খুব ভালো জায়গা, তো কেন লোকেরা যাবে না ওখানে? সো খুব মজা করবো আমি ওখানে। ঢোল বাজবে, তারপর আমি জানি না ওটাকে কী বলে, এরকম বন্দুকে গুলি দেয়, ওখান থেকে রং বেরোয়, কিছু একটা বলে কী বলে আমি জানি না। ওইগুলোও থাকে, তো খুব ভালো লাগে আমার। ওইসব সবাই নাচতে থাকে, রেন ডান্স থাকে, প্রথমত ভালো ভালো খাবার থাকে, ঠিক আছে। তো আমি যাচ্ছি, আপনাদেরকে সব শেয়ার করছি। আপনাদের যদি ভালো লাগে তো আপনি পরের দিনের জন্য আপনারা বুক করতে পারেন, আদারওয়াইজ পরের বছরের জন্য বুক করতে পারেন, যা ইচ্ছা করুন। বাট আমি যাচ্ছি, আপনারা দেখুন আর কমেন্ট করুন। তো আমরা বেরিয়ে গেছি, এখন রাস্তায় আছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। আমরা লেট আছি, আমাদের 11টার সময় পৌঁছানোর কথা ছিল, এখন 11:15 হয়ে গেছে, বাট আমরা যাচ্ছি, পৌঁছে যাবো। দেখুন কত বড় লাইন লেগেছে, আমরা অনেক আগে এসে গেছি, তাও এত বেশি লাইন। এই জায়গাটা কিন্তু একদম বাইপাসের উপরে আছে। চিংড়িঘাটার দিক থেকে আসলে সায়েন্স সিটি যাওয়ার রাস্তার মাঝখানে পড়বে। দেখুন এখানে ভেতরে ঢুকে পড়েছি, আর ফুচকার স্টল, তারপর ধোসার স্টল আছে এখানে, তারপরে ম্যাগি আর পাস্তা তৈরি হচ্ছে এখানে। পরপর 3 রকমের পাস্তা আছে, পাস্তা আর ম্যাগি মিলিয়ে। তারপরে দেখুন বড়া পাওয়ার স্টল আছে আস্তে আস্তে। এখানে কিছু রকমের বড়া আছে, আর চিকেন রোল টাইপেরও আছে দেখছেন, ফিশ ফ্রাই, চিলি চিকেনও আছে। ওকে, যদি ভেজ খেতে চায় তার জন্য পনির অ্যান্ড ভেজ রোলও আছে। এই যে দেখুন, আমরা আস্তে আস্তে একটু ডান্স করা শুরু করেছি, ফ্লোরে আসছি, এবং পাখা কিন্তু পিছনে লাগাচ্ছে, কিন্তু পাখা কিন্তু চলছে না, শুধু দাঁড়িয়ে আছে পাখা। অ্যান্ড আমরা মজ করছি যতটা পাচ্ছি। দেখুন এই জায়গাটা কত শান্ত, খুব কম লোকেরা আছে, বাট আস্তে আস্তে এখানে যে ভিড় হবে, আর মাটিতে লোকেরা বসে পড়েছে, আর ডান্স শুরু হয়ে গেছে। খুব মজা হচ্ছে, বাইরে থেকে কিছু ডান্সাররা এসেছে, এরকম অনেক রকম অনুষ্ঠান হচ্ছে পরপর, আর সবাই রং খেলছে, খুব ভালো লাগছে। আচ্ছা বন্ধুরা, এখানে গান চলছে, এবার আস্তে আস্তে আমরা লাঞ্চে চলে গেছিলাম, কারণ কি সবার আসার আগে আমরা তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিয়েছিলাম, প্রচণ্ড রোদ্দুর বেড়ে গেছিলো। তো লাঞ্চে আলু বিরিয়ানি ছিল, চিকেন ছিল, চিকেনের আর এক রকমের কোনো একটা প্রিপারেশন ছিল, 3টে জিনিসই ছিল নন ভেজে। অ্যান্ড ভেজের মধ্যে ছিল পনির অ্যান্ড নান অ্যান্ড কোনো এক রকমের ডাল ছিল। এরপরেই আমরা বেরিয়ে ডেজার্টে চলে এসেছি। এখানে দেখুন ছোট সিঙ্গারা, জিলেপি অ্যান্ড রাবড়ি আছে। তো আমরা চলে এসেছি এনএক্স থেকে। অনেক কিছু করতে পারিনি, কারণ কি আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম, বিকজ ওখানে খুব গরম লাগছিল। ওখানে রেন ডান্স হয়েছে, যেটা আমরা করতে পারিনি, বিকজ একটু শরীরটা খারাপ লাগছিল, এই রোদ্দুরের কারণে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। তাছাড়া যদি বলি, ওখানে আমরা খুব এনজয় করেছি, ডান্স হয়েছে, তারপর আপনারা দেখলেন অনেকে এসেছে, হয়তো পরেও এসেছে। ওটা হয়তো 4টে পর্যন্ত হয়েছে, আমরা 2টোর সময় বেরিয়ে গেছি, বিকজ তো বলছি এইসব প্রবলেমের জন্য। সব খুবই ভালো ছিল, খুব এনজয় করেছি, বাট একটা জিনিস যেটা খুব খারাপ ছিল, দুটো জিনিস অ্যাকচুয়ালি।
যে আপনারা দেখছিলেন এবারে এক্সট্রিম ক্রাউড হয়ে গেছে, যেটা আগেরবার এতটা ক্রাউড ছিল না, এবারে এক্সট্রিম লেভেলে ক্রাউড হয়ে গেছে। আর দ্বিতীয়ত ম্যানেজমেন্টের বোঝা উচিত, ওখানে গিয়ে শুনছি কি 9টা পর্যন্ত এন্ট্রি নিচ্ছে, সকাল 9টা পর্যন্ত, মানে 14 তারিখে সকাল বুক মাই শোতে। সো বুঝতে পারছেন কীরকম অবস্থা, এত ক্রাউড হয়ে গেছে, ওখানে মানুষের বসানোর জায়গা নেই, এত ক্রাউড হয়ে গেছে। আর তারপরে বলবো কি ওখানে ফ্যান চালানো হচ্ছে না, বাইরে যদি কেউ গিয়ে থাকে তাহলে তারা বুঝতে পারবে কি ঠিক আছে আমরা গ্রাউন্ডে গ্রাউন্ডে করছি, বাট একটা ফ্যান চালানো উচিত। সব কটা জায়গায় অনেকগুলো ফ্যান রাখা আছে, বাট ফ্যানটা চালানো হচ্ছে না। সো এটা আমার খুব খারাপ লাগলো। আদারওয়াইজ সব ঠিকই ছিল, বাট ওদেরকে একটু বোঝা উচিত কি এত লোকেদেরকে ঢুকিয়ে লাভ নেই যদি তারা জায়গা দিতে পারে, কারণ কি তারা জানে কি তাদের গ্রাউন্ডটা কতটা। তো খুব বেশি লোকেরা হয়ে গেছিল, মানে এত লোকজন, আস্তে আস্তে সবাই মানে আরও বেশি লোক ঢুকছিল, আর খুব গরম ছিল, ঠিক আছে। তো যাই হোক, যেইটুকু সময় থেকেছি খুব ভালো এনজয় করেছি। ফুড যা যা বলেছে সব কিছুই ছিল। এবার দেখুন, টেস্ট যেখানে ভাবুন 100 জন লোক যাওয়ার কথা, সেখানে হয়তো 200 জন লোক, মানে এত জনের রান্না হচ্ছে, তো টেস্ট একটু ওপর নিচে হবে, ঠিক আছে। বাট যেসব আইটেম বলেছিল সেই সব ছিল ওখানে, ওগুলো প্রবলেম না। তো খুবই ভালো এনজয় করেছি সকালটা। এখন আমি যাচ্ছি হলো একটু মুভি দেখতে, কারণ কি এখন আমি কী করবো, তো কিছু করার নেই। তো এখন একটা মুভি দেখতে যাচ্ছি, চলুন আমার সাথে। অ্যাজ ইউজুয়াল মুভি দেখতে এসে আমার লেট হয়ে গেছে মুভি, তো এটা আমার কিন্তু দোষ না,